দেশের বিরূপ পরিস্থিতির জন্য এপার বাংলায় সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান করলেন বাবা মা। ছোট্ট স্বপ্নদর্শীর মুখে ভাত তুলে দিলেন মামা প্রবীর কুমার সরকার, যিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এছাড়াও এই অন্নপ্রাশন অনুষ্ঠানে দেখা গেল এক অভিনব দৃশ্য। বাড়ির পোষ্য সারমেয় ছোট্ট স্বপ্নদর্শীকে পায়েস খাওয়ালো। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পী রতন কাহার, বঙ্গশ্রী কার্তিক দাস বাউল প্রমুখ। সব মিলিয়ে অন্নপ্রাশন যেন মিলিয়ে দিল দুই বাংলাকে। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ ইস্যুতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলন রূপ নিয়েছিল গণ অভ্যুত্থানে। তো সেই রকম অশান্ত এক বাংলাদেশে কিভাবে নিজের ভাগনার অন্নপ্রাশনটা করতে পারবেন তিনি? আপনাদের দেখাই অন্নপ্রাশনের সেই মুহূর্তের ছবি। বিকেলে যাবে ডাক্তার বৌদি এদিকে লাগান সুন্দর এক পরিবেশ। সত্যি এই শিশুর যে অন্নপ্রাশন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দুই বাংলাকে মিলিয়ে দিল। কিন্তু একবার ভেবে দেখুন, বাংলাদেশে সনাতনী হিন্দু যারা, তাদের কি অবস্থা, বা এই যে সনাতনী যে কালচার বা হিন্দু সংস্কৃতিকে যারা মানেন, মেনে চলেন, তাদের কি সেখানে কোনো রকম অনুষ্ঠান করার, তাদের কোনো রকম আচার বিচার রাখার অধিকার আর নেই? বাংলাদেশ কি পুরোপুরি একেবারে ইসলামিক রাষ্ট্র যে সবসময় ফতোয়া জারি করবে, সেই রাষ্ট্রে পরিণত হয়েছে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ওঠে। এই শিশুর পরিবার হয়তো এটাই আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশে তাদের ভিটেমাটি যেখানে, সেখানে হয়তো তারা তাদের সন্তানের এই অন্নপ্রাশনের অনুষ্ঠান করতে পারবেন না, কারণ সেটা করতে গেলে তাদেরকে নানান রকম বাধা বিপত্তির মুখে পড়তে হবে। 2024-এর 5ই অগস্ট দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে বর্তমানে ওপার বাংলার দিকে দিকে সংখ্যালঘুদের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুরের খবর আসছে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় প্রভুকে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের পরিস্থিতি যে এখনো স্বাভাবিক নয় তা বলাই যায়। প্রশ্ন ওঠে, কবে স্বাভাবিক হবে সেই দেশটি? দেশের এই বিরূপ পরিস্থিতির জন্য এপার বাংলায় সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান করলেন বাবা মা। ছোট্ট স্বপ্নদর্শীর অন্নপ্রাশনের অনুষ্ঠান হলো বীরভূমের লাভপুরের নাট্যকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়ের গুরুকুল নাট্য আশ্রমে, যা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটেও বটে। স্বপ্নদর্শীর বাবা কৃষ্ণেন্দু বেরা এ রাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী এবং সাংস্কৃতিক কর্মীও। মা শিপ্রা রানী সরকার, তার বাড়ি বাংলাদেশের ঢাকা শহরে। তিনি পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। প্রায় 2.5 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একমাত্র পুত্র সন্তান স্বপ্নদর্শী। যদিও সে বাংলাদেশের নাগরিক। স্বপ্নদর্শীর মামা প্রবীর কুমার সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব। দেশের এই উত্তাল পরিস্থিতির সময় তিনি এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। বলা ভালো, হয়তো তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল হিন্দু বলে। তারপর থেকে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে রয়েছেন তিনিও অংশ নেন এই অন্নপ্রাশন অনুষ্ঠানে। ভাগ্নের মুখে ভাত তুলে দেন মামা প্রবীর কুমার সরকার। আপনাদের আরও একবার দেখাই সেই মিষ্টি ছবিটি। বাবা কৃষ্ণেন্দু বেরা তিনি তার সন্তানের এভাবে অন্নপ্রাশনের আয়োজন করে কি বলছেন শুনুন। আজকে আমার ছেলের মুখে ভাত, আর আমার কাছে একটি শব্দ খুব তাৎপর্যপূর্ণ শব্দ, সেটা হচ্ছে প্রথা ভাঙার গান বা প্রথা ভাঙার কথা। তো আমি সারা জীবন চিঠিতে একটা কথা লিখি সবাইকে,
যে পরমা প্রকৃতির অশেষ কল্যাণে, আজকে সেই অশেষ কল্যাণটা প্রাপ্তির কারণে এই প্রকৃতির কোলে আসা। আর লাভপুর আসা, লাভপুর মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, লাভপুর মানে ফুল্লরা, লাভপুর মানে হাসিমাকের উপকথা। লাভপুরের সঙ্গে আমার 18 বছরের সম্পর্ক। এখানে দেবশিশুরা আছে, তারা একদিন আমাদের সঙ্গে আনন্দ করবে। এখানে আমরা আকাশে পাখি উড়াবো, পুকুরে মাছ ছাড়বো, বৃক্ষরোপণ করব, অতিথিদের গাছ দেবো, সব মিলিয়ে প্রকৃতি মঙ্গলের কথা আছে এই মুখে ভাতে। হ্যাঁ, এই অনুষ্ঠানটা হয়, কিন্তু বাংলাদেশের একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। মামা বর্তমানে ভারতবর্ষে অবস্থান করছেন, তারপরে বাংলাদেশে ওর একটা মামা আছে, কিন্তু ভারতবর্ষে অনেক মামা আছে। তো সেই মামাদের এই ভিসার কারণে এখন পাওয়া যাবে না, সেই জন্য সব মামাদের নিয়ে আজকেও মামাময় হয়ে উঠুক মুখে ভাতের দিনে, তাই এখানে করা। স্বপ্নদর্শী স্বপ্ন দেখতে শিখুক, প্রকৃতির মানবতার স্বপ্ন। ছোট্ট স্বপ্নদর্শীকে পায়েস খাওয়ালো বাড়ির পোষ্য সারমেয় ঘন্টু, যা ছিল এই অন্নপ্রাশনের মূল আকর্ষণ। দেখার মতন বিষয় ছিল বটে। এছাড়া আকাশে সাদা পায়রা ওড়ানো হয়, পুকুরে মাছ ধরা হয়, বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় লোকের বিটিল, আগে হ্যাঁ, এই গানের স্রষ্টা পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিকিৎসক হিসেবে পরিচিত বিশু ডাক্তার ওরফে সুকুমার চন্দ্র, বঙ্গবিভূষণ প্রাপ্ত কার্তিক দাস বাউল, বোলপুরের ভারত সেবাশ্রমের শান্তি মহারাজ প্রমুখ। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা গান স্মরণ দিয়েই চলে সমগ্র অনুষ্ঠান। সব মিলিয়ে লাভপুরের এই অন্নপ্রাশন অনুষ্ঠান যেন দুই বাংলার মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল। মা শিপ্রা রানী সরকার, তিনি তার ছেলের অন্নপ্রাশন এভাবে করতে পেরে কি বলছেন শোনাই আপনাদের। আমার ছেলে স্বপ্নদর্শীর মুখে ভাতের অনুষ্ঠান। এখানে যেহেতু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আছে, সতীপীঠের 51 পীঠের 1 পীঠ আছে, তারপর রতন কাহার সাহেব যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, আরও গুণীজন যারা আছেন, জেলা শাসক এসেছেন, বিডিও সাহেব এসেছেন। এখানে গুরুকুল নাট্য আশ্রমের প্রতিষ্ঠাতা নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশের ঢাকাতেই অন্নপ্রাশন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সে দেশের বর্তমান যে পরিস্থিতি, তাই স্বপ্নদর্শীর বাবা মা ঠিক করেছিলেন যে এমন একটি জায়গায় তারা অনুষ্ঠান করবেন সেখানে যাতে দুই বাংলা মিলেমিশে যায়। কি বলছেন উজ্জ্বল বাবু, শুনুন। আজকে একটি খুব ছোট্ট ছেলেকে নিয়ে আজ এই সামগ্রিক অনুষ্ঠান, তার নাম স্বপ্নদর্শী, তার মুখে ভাত অন্নপ্রাশন। ওর বাড়ি ঢাকা, ওর মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, ওর মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তো ঢাকাতেই ওর অন্নপ্রাশন হবার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, তাতে হয়তো ওরা ওখানে এটা করার জন্য ঠিক পরিবেশ বা অনুকূল পরিবেশ পায়নি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।